হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আরও বেশ কতগুলি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ জিএনএম বিএসসি হলে সকল ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটিমাত্র অনুরোধ রইল। আর ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করে জানাবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এনি কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে হসপিটালের তরফ থেকে যে স্টাফ নার্সের যে ভ্যাকান্সিটি নিয়ে তোমার সামনে আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে এই স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ একের পর এক আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এবং সেই সাথে সাথে এখানে লাস্ট ডেটটা অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত তোমাদের এখানে লাস্ট ডেট। অবশ্যই তোমাদের সেটাও দেখিয়ে দেবো, তাই ভিডিওটি এক বিন্দু মিস করবে না। তো চলো ফার্স্ট টাইম শুরু করি। তো যেহেতু আমরা স্টাফ নার্সের নিয়ে আলোচনা করতে চলেছি, তো ফার্স্ট টাইম দিকে আমরা একটু স্ক্রল ডাউন করবো। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে ডিসেম্বরের 25 তারিখে 2024 সালের। এইভাবে তুমি ভাবছো না যে তোমার রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশনের ডেটটি এক্সপায়ার হয়ে গিয়েছে, কখনো নয়। আজকের আমরা এই ভিডিওটিতে দেখাবো যে লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে। তার মেমো নাম্বারটি অবশ্যই তোমরা পাশে দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে তোমরা এটা অ্যাপ্লাই করবে, এটা পার্মানেন্ট বেসিক হিসেবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে বলে ফুল টাইম পজিশন, ঠিক আছে। এখানে তোমরা স্পষ্টভাবে সেটা দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে তোমাদেরকে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং একের পর এক তোমার সেই ভ্যাকান্সির ডিটেলসগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। এখানে ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নার্স নম্বর 1 নার্স ইয়েতে যেটা ক্যাটাগরিতে রাখা হয়েছে, এখানে লেভেল 7 পেতে তোমাদেরকে এখানে পে করা হবে। যেহেতু তোমাদেরকে 44,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সাথে তোমাদেরকে বলে রাখা দরকার এজ লিমিট 24/1/2025। এই যে 24/1/2025 তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাই ডেট অনুযায়ী তোমাদেরকে 30 ইয়ার পর্যন্ত তোমাদের করতে হবে। অর্থাৎ 30 বছর বয়স হলে তোমরা 30 বছরের মধ্যে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে 24/1/2025 দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 24/1/25। সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর অন স্ক্রিনে, তোমরা এটা দেখতে পাবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আমরা দেখি, জেনারেল নার্সিং অ্যান্ড ওডিফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং অর বেসিক অর পোস্ট বিএসসি নার্সিং। তাহলে তোমরা এখানে কী বুঝলে, জেনারেল নার্সিং অর্থাৎ জিএনএমের ক্ষেত্রে তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে অঙ্কোলজি নার্সিংয়ের উপর। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে, সেটা হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিলের। এবং সেই সাথে সাথে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে তোমাদের এক্ষেত্রে নিশ্চিন্তে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি ইন টিএমসি অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টার অ্যান্ড সেভড। তো এটা গেল। এবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে আর একটা কী বলা যায় দেখো, জেনারেল নার্সিং মোডিফারি অ্যান্ড বেসিক অর পোস্ট বিএসসি নার্সিং শুড হ্যাভ রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল। ওকে, তো এখানে তোমরা বুঝতে পারছো জিএনএম হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমার 50 বেডের হসপিটালের উপর 1 ইয়ার তোমাদেরকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। হেপাটাইটিস বি ভ্যাকসিন উইথ কমপ্লিট ডোজ থাকতে হবে। এবং সেই সাথে সাথে তোমরা পোস্ট বিএসসি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বিএসসি নার্সিং শ্যাল অলসো বি কনসিডার। তো এখানে তোমরা বুঝতে পারছো ওয়ার্কিং যেটা হবে, ওয়ার্কিং প্যাটার্ন হবে 6 ডে উইক, মানে সপ্তাহে 6 দিন থাকবে, যে একদিন অফ ডে থাকবে। এটা তোমরা এখানে বুঝতে পারছো। এবার আমরা আসি সেকেন্ড ডেটে, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা গেলে সেকেন্ডটা গেলে। এবার থার্ড যে অপশানটা তোমরা হচ্ছে 3 নম্বর যে অপশানটা রয়েছে নার্সিং এ গ্রুপের মধ্যে রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা একই লেভেলে। এখানে আর কি বলা আছে দেখো একটু, এখানেও সেম 7 পে লেভেলে স্যালারি দেওয়া হবে। এবার 44,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখান থেকে স্যালারি পেয়ে যাচ্ছ। সেই সাথে সাথে এখানে সেম জিনিসগুলো রয়েছে, এখানে কিছু চেঞ্জ করা হয়নি। বাট 50 বেডের হসপিটালের উপর তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা যে লোকেশনের মধ্যে তোমাদের রাখা হয়েছে, নেভি মুম্বাইতে এই ভ্যাকান্সিটা তোমাদেরকে রাখা হয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টারটি এটা মুম্বাইতে যেহেতু রয়েছে, টাটা মেমোরিয়াল সেন্টার অনেক জায়গাতে রয়েছে, যেহেতু এটা মুম্বাইয়ের ভ্যাকান্সি। তোমাদের নেভি যেটা আমরা দেখতে পাচ্ছি লোকেশনটা অবশ্যই ESCTREC এই যে একাডেমিটা রয়েছে, সেই একাডেমিতে তোমাদের এই ভ্যাকান্সিটা বেরিয়েছে।
এবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, এখানে শেষ নয়, তাই বলে ভিডিওটি স্কিপ করে বন্ধ করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। আরও ভ্যাকান্সি রয়েছে, তোমাদেরকে আরও স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে তোমাদেরকে যেটা হচ্ছে এসসি লেভেলের একটি ভ্যাকান্সি রয়েছে। তো আমরা এটা নিয়ে আলোচনা করছি না, নিচের দিকে স্ক্রল ডাউন করবো আর দিকে এগিয়ে যাবো। তো এখান থেকে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে, এখানে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা একের পর এক দেখতে পাবো। বন্ধুরা এবার আসছি টেকনিশিয়ানের ক্ষেত্রে। এখানে হচ্ছে ক্যাথ ল্যাব রয়েছে। তো এখানে সেক্ষেত্রে লেভেল 2-তে রয়েছে 19,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখান থেকে স্যালারি পেয়ে যাচ্ছ। 27 বছর বয়সের মধ্যে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো রয়েছে অবশ্যই তোমরা এখানে দেখে নেবে, আমি আর স্পিকিং করছি না। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাবে, আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখিয়েছি জেনারেল কন্ডিশন, যেটা সেটাই দেখো। এখানে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 24/1/2025 আপ টু 5 PM 5:30 PM, অর্থাৎ 5:30 মধ্যে তোমরা এটা তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশানটি একদম কমপ্লিট করতে হবে। এবং নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে তোমরা এখানে দেখতে পাবে এখানে কি বলা হয়েছে দেখো বন্ধুরা। এখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, তাহলে ওয়েবসাইটটা অবশ্যই আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে আমাদেরকে সুবিধা হবে। তো এখান থেকে যেটা হচ্ছে কি না, এখানে যে বার্থ সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, তোমাকে বার্থ সার্টিফিকেট লাগছে। হ্যাঁ, সেই সাথে তোমাদেরকে এডুকেশনাল মার্কশিট, অল যে এক্সামিনেশন দিয়েছে সেটা পাস সার্টিফিকেট লাগবে, এই সমস্ত এগুলো লাগবে। এবং সেই সাথে কারেন্ট যে এমপ্লয়মেন্ট মানে যেখানে কাজ করছে সেখানে তার পে স্লিপ লাগছে, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগছে, এই সমস্ত লাগবে। কাস্ট সার্টিফিকেট সেক্ষেত্রে সাথে SC ST OBC হলে সেটাতে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। এবং সেই সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্তগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ বন্ধুরা। আর পারলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই PDF-এর লিঙ্কটি অবশ্যই সময় সেখান থেকে তোমরা এই জিনিসটা দেখে নিতে পারবে। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে কি দেখো, যে এখানে তোমার যদি কোনো কোয়ারি থাকে, তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটের কোনো কিছু প্রবলেম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কোনো যদি কোয়ারি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে মেল ID তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদের এখানে তোমাদের যেহেতু মোবাইল নম্বর দেওয়া হয়নি, এখানে বলে দেওয়া হয়েছে যেটা, এবং সেই সাথে যে কোয়ারি নম্বরটা রয়েছে, কোয়ারি যে ইমেল ID রয়েছে, ইমেল ID তোমরা মেল করে জেনি কোয়ারি তাহলে অবশ্যই তোমরা কোয়ারি করতে পারো। এর জন্য তোমাদেরকে প্লাস পয়েন্ট তোমাদেরকে তুলে ধরলাম। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত তোমাদেরকে এজ রিল্যাক্সেশনগুলো পাচ্ছে, যেমন হচ্ছে SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার, OBC ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ার এবং PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 ইয়ার তোমরা এখান থেকে ছাড় পেয়ে যাচ্ছ। আরও যে সমস্ত রয়েছে তাহলে হচ্ছে কি অ্যাডিশনাল 5 ইয়ার ইন কেস SC ST ক্যান্ডিডেটের জন্য প্লাস পয়েন্ট পাচ্ছে তোমরা এখান থেকে। তো সেই জন্য এরকমভাবে 10 ইয়ার তোমাদেরকে এজ রিল্যাক্সেশন রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পেয়ে যাবো এখান থেকে যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশান ফিসটা একটু পরিমাণ বেশি রাখা হয়েছে, যেক্ষেত্রে আমরা দেখে নেবো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই জন্য তোমাদেরকে অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে 300 টাকা পার ক্যান্ডিডেটকে তোমাকে অ্যাপ্লিকেশান ফিস লাগছে। এবং সেই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ SC ST এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্যে, এবং যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, তো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন সিভিল পোস্ট আফটার সেভিং এনি র্যাঙ্কের মধ্যে রয়েছে ফার্স্ট মানে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে। যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ SC ST ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ফ্রি। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা যে সমস্ত ক্যান্ডিডেটগুলো দেখতে পাবো বা যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে দেখতে পাবো, আর কিছু বেনিফিটগুলো রয়েছে। তো নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করি, নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখো, নেভি মুম্বাইতে তোমাকে এই যে ভ্যাকান্সিটি তুলে ধরা হয়েছে এটা নেভি মুম্বাইতে রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এতটুকুই জানা ছিল, যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা এটা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। ফিমেল ক্যান্ডিডেটের জন্য একদম বিনামূল্যে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো, অ্যাপ্লিকেশান ফ্রি তোমাদেরকে বলা হচ্ছে। তো এতটুকু জানানো ছিল আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি একদিন ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটা হচ্ছে স্টাফ নার্স গেট টুর ক্ষেত্রে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।